কি অবস্থা সবাই, কেমন আছো? কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে একটা ম্যাথ সলভ করা হয়েছিল এএমজিএম কনসেপ্ট দিয়ে। বাংলাদেশের বইগুলোতে সাধারণত এই কনসেপ্টটা নাই, তো ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কনসেপ্টটা বুঝে নাই বা জানে না এটা কই থেকে আসলো, কীভাবে আসলো। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করতেছি এএমজিএম ইকুয়ালিটি সম্বন্ধে একটু আলোচনা করার জন্য। এটা কি, কিসের জন্য হয়, এটা কি বোঝায়, এটা কেন হয়, বা এটার ব্যাখ্যাটাই বা কী। তো সেই বিষয়ে আজকে ভিডিওটা, তো চলো শুরু করি। তো আজকের ভিডিওতে আমরা এএমজিএম কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। এএমজিএম কনসেপ্টটা কি, এটা কিভাবে আসলো, এর মানে কী বা মিনিংস কী, তো এই সব নিয়ে আজকে আলোচনা করব। এম হচ্ছে আর্থমেটিক মিনস আর জিএম হচ্ছে জিওমেট্রিক মিনস। তো এই দুইটার মাঝে একটা সম্পর্ক তৈরি হয়, তো এই সম্পর্কটাই হচ্ছে এম জিএম ইনইকুয়ালিটি। তো এইটা আজকে আমরা প্রমাণ করে দেখব। তো এইখানে একটা বৃত্ত আছে, এই বৃত্তের এইটুক হলো আমরা বৃত্তের ব্যাস ধরছি, যেই ব্যাসের এইটুকু অংশ এক্স এবং এইটুকু অংশ ওয়াই, তাই না? তো এই পুরো অংশটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এই পুরো অংশটা হবে এক্স প্লাস ওয়াই, তাই না? এখন দেখো, তো এইটা যেহেতু বৃত্তের ব্যাস এবং এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, তার মানে এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ কী হবে? ব্যাসের অর্ধেক। ব্যাস আমাদের কী ছিল? এক্স প্লাস ওয়াই, তার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তার মানে এই বৃত্তের এই অংশটা ব্যাসার্ধটা হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু, তাই না? এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন এই জিনিসটা হচ্ছে যে আমরা গড় করি না, যে দুইটা বস্তু যদি এইটা একটা বস্তু এটা একটা বস্তু যদি এক্স এটা ওয়াই হয়, তাহলে এটার যে নর্মালি সাংখ্যিক যে গড় ওইটা কী হবে? এক্স প্লাস ওয়াই বাই টু, দুইটা সংখ্যা, দুইটা যোগফল বাই কয়টা সংখ্যা? দুইটা জিনিস। তার মানে এক্স প্লাস ওয়াই বাই টু হচ্ছে এটার সাংখ্যিক গড়। এই সাংখ্যিক গড়টাকেই বলে আর্থমেটিক মিনস। এটা হচ্ছে আপনার এম। এখন জিএম দেখো, জিএম হচ্ছে এই অংশটা। এটা দেখো একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা এর পাশে যদি এই পর্যন্ত আরেকটা দিই, তাহলে মানে এখানে একটা ত্রিভুজ হবে, এখানে ত্রিভুজ হবে, এই দুটো ত্রিভুজ। এখন এই ত্রিভুজের এই জায়গাটা, এই জায়গাটা ধরলাম আমরা জেড। এখন এই দুইটা ত্রিভুজ কিন্তু, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ কিন্তু সদৃশকোণী ত্রিভুজ। তো সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? বাহুগুলোর অনুপাত হচ্ছে সমান। তো আমরা লিখতে পারি এক্স বাই জেড সমান জেড বাই ওয়াই। তো এখান থেকে আমরা লিখতে পারি জেড স্কোয়ার সমান এক্স ওয়াই বা জেড সমান রুট ওভার এক্স ওয়াই। তো এই বাহুটা আমাদের হচ্ছে রুট এক্স ওয়াই, তাই না? এখন দেখো এই দুইটার মধ্যে সম্পর্ক কী হবে, এই জ্যাটা এবং এই বৃত্তের ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কী হবে। এখন এই দেখো, এইটা কিন্তু সর্বোচ্চ, এইটা এই জ্যাটা এই ব্যাসার্ধের সমান হইতে পারে এবং সবসময় এর সমান অথবা ছোট হবে, এর থেকে বড় হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। দেখো এইখান থেকে আমরা যদি এই পর্যন্ত এটা নিয়ে যাই ধীরে ধীরে, দেখো সর্বোচ্চ পয়েন্টে গিয়ে এর সমান হবে, এটা সর্বোচ্চ পয়েন্টে গিয়ে ওর সমান হইতেছে। দেখো এইখান থেকে এই পর্যন্ত যত যাব ধীরে ধীরে বাড়বে এবং বাড়তে বাড়তে এই সর্বোচ্চ ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে সমান হবে। আবার এটা কিন্তু ধীরে ধীরে এই পাশে গেলেও কমতে থাকবে। তার মানে এই দুটার মাঝে সম্পর্ক কি হবে? এই দুটার মাঝে সম্পর্ক হবে জেড সব সময় সমান অথবা ছোট হবে এক্স প্লাস ওয়াই বাই টু, বা বৃত্তের ব্যাসের সমান অথবা তার থেকে ছোট, ব্যাসার্ধের সমান অথবা তার থেকে ছোট হবে। তো জেডের মান এখন যদি আমরা বসাই রুট ওভার এক্স ওয়াই গ্রেটার লেস দেন অর ইকুয়াল এক্স প্লাস ওয়াই বাই টু। তো এটাই হচ্ছে এএমজিএম ইনইকুয়ালিটি। তা আশা করি তোমরা সবাই বুঝছো জিনিসটা। এটা একটা কনসেপচুয়াল জিনিস, এই জিনিসটা যে কোনো ম্যাথ কম্পিটিশনে অনায়াসে আসতে পারে, তো এটা তোমরা মাথায় রাখতে পারো। তো
ধন্যবাদ সবাইকে।